আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন, 40তম বিসিএস। আজকে আমি আপনাদেরকে জাতিসংঘের যে মহাসচিব আছে 9 জন, সেই মহাসচিবদের নাম, তাদের থেকে যে প্রশ্ন হয়, কোন দেশের ইম্পর্টেন্ট কি ঘটনা আছে, সেটা আপনাকে আমি 5 মিনিটের মধ্যে শিখিয়ে দিব। আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মহাসচিবদের নিয়ে কোনো প্রশ্ন আসলে সেটা আপনি আপনি দেখার পর সাথে সাথে আপনি 5 বছর পর হলো আপনি এই মহাসচিবদের নিয়ে প্রশ্ন হলে অ্যান্সার দিতে পারবেন। সেই টেকনিক আপনাকে এখন শেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, জাতিসংঘের যে মহাসচিব আছে সেই মহাসচিবের মনে রাখার টেকনিক আমি এটা হেডলাইন দিয়েছি। আহ এখানে আমি জাতিসংঘের যে বর্তমান যে 9 জন মহাসচিব আছে, সেই 9 জন মহাসচিবদের নামে আমি এখানে উপস্থাপন করেছি, কোন দেশের সেটা উপস্থাপন করেছি, এবং তাদের যে কি ইনফরমেশন, কোন ব্যক্তি থেকে যে ইনফরমেশন লাগে পরীক্ষায় আসে, সেটা আমি পাশে লিখে দিয়েছি। তো এখন দেখা যাক, প্রথমত হচ্ছে কি জাতিসংঘের 1 নম্বর মহাসচিব ছিল ট্রিগবেলি। ওনার জন্ম মানে উনি হচ্ছে কি নরওয়ের। 2 নম্বর ছিল দ্যাগ হ্যামারশোল্ড, উনি হচ্ছে কি সুইডেনের। উনি হচ্ছে কি বিমান দুর্ঘটনায় মারা যায়। এখন এই দ্যাগ হ্যামারশোল্ড থেকে যেই আমি টেকনিকটা একটু পরে বলতেছি, আগে একটু বর্ণনাটা করা যায়, তারপর টেকনিকটা বলতেছি। আহ জাতিসংঘের যে 2 নম্বর যে মহাসচিব হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড, ওনার বাড়ি হচ্ছে কি সুইডেনে। উনি বিমান দুর্ঘটনায় মারা যান। এই দ্যাগ হ্যামারশোল্ডকে ইংরেজিতে হ্যামার স্কেজুল বলে। হ্যামার স্কেজুল, HAMMAR SKJUL, স্কেজুল, হ্যামার স্কেজুল। এটা হচ্ছে কি আপনার মেন্টাল এবিলিটির একটা প্রশ্ন, যে দ্যাগ হ্যামারশোল্ডকে ইংরেজিতে কিভাবে লিখে, এটা পরীক্ষায় প্রশ্ন হয়। 3 নম্বর হচ্ছে কি জাতিসংঘের 3 নম্বর মহাসচিব হচ্ছে কি উথান। ওনার বাড়ি হচ্ছে কি মিয়ানমার। উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, মানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন ওথান, এবং উনি প্রথম এশিয়া জাতিসংঘের মহাসচিব। 4 নম্বর হচ্ছে কুর্ট ওয়ালহেইম। ওনার বাড়ি হচ্ছে অস্ট্রিয়া, ইউরোপের অস্ট্রিয়া। 5 নম্বর হচ্ছে কি পেরেজ দা কোয়েলার, পেরুতে ওনার বাড়ি। আহ, জন- আহ, 6 নম্বর হচ্ছে কি ডক্টর বুট্রোস গালি, উনি হচ্ছে কি ইজিপ্ট বা মিশর। 7 নম্বর হচ্ছে কোফি আনান, ঘানার। তিনি কোফি আনান বা ঘানান যিনি আছেন, উনি হচ্ছে কি জাতিসংঘের যে 9 জন মহাসচিব আছে তাদের মধ্যে এই নিয়ে একমাত্র মহাসচিব যিনি নোবেল পাওয়া ব্যক্তি। উনি 2001 সালে নোবেল পুরস্কার পান। 8 নম্বর হচ্ছে কি বান কি মুন। উনি উনি হচ্ছে কি দক্ষিণ কোরিয়া। উনি হচ্ছে কি সেকেন্ড এশীয় বা দ্বিতীয় এশীয় জাতিসংঘের মহাসচিব। 9 নম্বর হচ্ছে অ্যান্তনি গুতেরেস। ওনার বাড়ি হচ্ছে পর্তুগাল। যিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিল। এই অ্যান্তনিও গুতেরেস হচ্ছে কি জাতিসংঘের বর্তমান মহাসচিব। এই যে এই ব্যক্তিগুলোকে আমি এখন টেকনিকটা এখন শিখবো কিভাবে এদেরকে মনে রাখবো। দেখেন তো, প্রথমত হচ্ছে কি প্রথম সূত্র হচ্ছে কি NS, সেকেন্ড সূত্র হচ্ছে কি MAP, থার্ড সূত্র হচ্ছে কি PSG। তাহলে আমরা জাতিসংঘের যে মহাসচিব আছে তাদের মনে রাখার জন্য কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা উপস্থাপন করবো। সেটা হচ্ছে কি, আমরা যেহেতু জাতিসংঘ যেহেতু পৃথিবীকে নিয়ে চিন্তা করে, সো পৃথিবীকে, মানে পৃথিবীর টোটাল বিষয়টাকে নিয়ে চিন্তা করে, সো আমরা পৃথিবীর পুরা বিষয়ের মধ্যে থেকে জাতিসংঘের মহাসচিবদের নামের টেকনিক মনে রাখার বিষয়গুলো আলোচনা করব। যেমন NS, প্রথম হচ্ছে কি N, তারপর হচ্ছে কি S সূত্র। N মানে আমরা যেমন নর্থ মানে দক্ষিণ মেরু, উত্তর মেরু, সাউথ মানে দক্ষিণ মেরু। প্রথম সূত্র হচ্ছে কি NS, নর্থ নর্থ এবং সাউথ। NS প্রথম, এটা এটা মানে N মানে নর্থ, S মানে সাউথ, মানে পৃথিবীর নর্থ উত্তর, পৃথিবীর দক্ষিণ। আর ম্যাপ মানে মানচিত্র, যেহেতু জাতিসংঘ পুরো পৃথিবীকে নিয়ে ইয়ে করে, সেটা আমরা ম্যাপ দিয়ে, এটা সূত্র বলে ম্যাপ। তারপর হচ্ছে কি পেছন দিক থেকে আমরা PSG, একটা আহ, ফ্রান্সের যে একটা দল আছে না, এমবাপ্পে যে লিগে খেলতো, সেই লিগটার নাম হচ্ছে কি দলটার নাম হচ্ছে PSG। নিচের দিক থেকে আমরা PSG শিখবো, PSG প্যারিস সেন্ট জার্মান আর কি। তো এবার এগুলা কেন আমরা এখানে ইউটিলাইজ করবো সেটা একটু দেখি। এন মানে হচ্ছে কি, প্রথম হচ্ছে এন মানে নরওয়ে। নরওয়ের ট্রিগবেলি প্রথম। আর এস মানে হচ্ছে কি দ্যাক হ্যামারশোল্ড, এস মানে সুইডেন, এন মানে নরওয়ে, এস মানে সুইডেন। ম্যাপ ম্যাপ ম্যাপের এম মানে হচ্ছে কি মিয়ানমার ওথান। এ মানে হচ্ছে অস্ট্রিয়ার, ওনার নাম হচ্ছে কোর্ট ওয়ার্ল্ডেন। পি মানে হচ্ছে কি পেরুর, প্যারেস দা কোলার। দেখেন 5 নাম্বার পি, 5 প, 5 পি প, পেরু একই সাথে মিলে গেছে। 6 নাম্বারটা একটু আপনাকে কষ্ট করে শিখতে হবে। 6 নাম্বারটা হচ্ছে বুট্রুস গালি, মিশর বা ইজিপ্টের ওনার বাড়ি, জন্মস্থান আর কি। তারপর তারপর হচ্ছে কি 7, 8, 9 যখন আমরা মুখস্থ করব, তখন আমরা পেছন দিক থেকে মুখস্থ করব। পি মানে হচ্ছে কি পর্তুগাল, অ্যান্থনি গুতেরেস। এস মানে হচ্ছে কি আমাদের সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া, বান কি মুন। আর জি মানে হচ্ছে কি ঘানা, কোফি আনান। ঠিক আছে,
PSG, তাহলে অ্যান্টনি গুতেরেস, পি, এস মানে বান কি মুন, জি মানে কোফি আনান। তাহলে আশা করি আমি আমার সূত্রটা আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, আমি আবার আরেকটু বার বলি। আমরা পৃথিবীর যে টোটাল যে জাতিসংঘের যে মহাসচিব আছে তাদের নামটা মনে রাখার জন্য আমরা প্রথম সূত্র দিয়েছি আমরা NS। এন মানে আমরা হিসাব করেছি কি নর্থ, আর এস মানে হিসাব করেছি সাউথ। কেন বলেছি? নর্থ মানে হচ্ছে কি উত্তর মেরু, সাউথ মানে দক্ষিণ মেরু। যেহেতু আমরা জাতিসংঘ পুরো পৃথিবীকে কেন্দ্র করে চিন্তা করে, সেটার আলোকে আমরা আমাদের সূত্রটা সাজিয়েছি। এন মানে নর্থ, এস মানে সাউথ। ঠিক আছে? এন মানে নরওয়ে, এস মানে সুইডেন। প্রথম সূত্র গেল। 3 নম্বর হচ্ছে কি ম্যাপ। ম্যাপ মানে আমরা মানচিত্র, পুরো পৃথিবীর মানচিত্র হিসাবে ম্যাপের শর্ট MAP। এই 3 নম্বরে এম মানে মায়ানমার, এ মানে অস্ট্রিয়া, পি মানে হচ্ছে কি পেরু, প্যারেস দা কোয়েলার, 5 গেল। তারপর হচ্ছে কি মাঝখানে যেটা যার সূত্র আমরা দিনে তার নাম হচ্ছে কি ইজিপ্ট বা মিশর। হ্যাঁ, ইজিপ্ট মিশর 6 নম্বর। তারপর হচ্ছে কি পেছন দিক থেকে আমরা PSG চিন্তা করব। PSG, পি মানে হচ্ছে পর্তুগাল, এস মানে হচ্ছে কি আহ সাউথ কোরিয়া, আর জি মানে হচ্ছে গানা। পর্তুগাল, সাউথ কোরিয়া, ঘানা। এই নামগুলা, দেশগুলোর নাম মনে থাকার সাথে সাথে আপনার এই নামগুলো মনে পড়বে। আশা করি পরীক্ষায় যখন প্রশ্ন হবে তখন আপনি ইজিলি এই অ্যান্সারটা দিতে পারবেন, যে জাতিসংঘ মহাসচিবদের নাম। ধন্যবাদ সবাইকে। আশা করি মহাসচিবের নাম মুখস্থ হয়েছে। যদি আপনার মুখস্থ হয় সূত্রটা কমেন্টে জানাবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।